সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে ম্যাগি নুডলস দিয়ে খুবই মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যা কিনা ছোট বড় সকলেরই মন জয় করবে। নুডলস দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় আমার কিন্তু আগে জানা ছিল না। আপনারা একবার হলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। শুধু আমার মুখের কথা নয়, একবার তৈরি করেই দেখুন খেতে কতটা মজার হয়। আমি তো এই নাস্তাটা তৈরি করার পর থেকে আমার পুরো পরিবার এই নাস্তার ফ্যান হয়ে গেছে বললেই চলে। তৈরি করাটা কিন্তু খুবই সহজ, তো চলুন ঝটপট রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। তো আমি প্রথমেই নুডলসগুলো সেদ্ধ করে নিব, সেজন্য আমি আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম। আর এই পানিটাও কিন্তু ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 প্যাকেট নুডলস। আর এই নুডলসগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমি কিছুটা সময় সেদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিব। এবার একটা মিক্সিং বলে আমি সেদ্ধ নুডলসটা নিয়ে নিয়েছি। এবার বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টো রুম টেম্পারেচারে থাকা ডিম, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা। আর নুডলসের সাথে থাকে যে মশলার প্যাকেট ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একটু মিক্স করে নিতে হবে। আপনারা লবণটা একটু চেক করে নেবেন, তা না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। আর মশলার সাথে কিন্তু কিছুটা লবণ দেওয়া ছিল, তো সেই অনুযায়ী বুঝে কিন্তু লবণটা দিতে হবে। তো আমি প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার যে নুডলসের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। আর ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে প্যানের মধ্যে সমান করে স্প্রেড করে নিতে হবে। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমি এটা সুন্দরভাবে সমানভাবে কিন্তু এটাকে স্প্রেড করে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করতে হবে। একেবারে খুব বেশি কমিয়েও নেওয়া যাবে না, আবার আঁচটা খুব বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে ভেতর থেকে সেদ্ধ হবে না, বাট নিচে খুব দ্রুতই কালার চলে আসবে। তো চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম টু লো এর আর একটু নিচে দেওয়ার জন্য। একটুখানি নিচের দিকটা দেখছি, যে দেখলাম যেটা অনেকটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে সাবধানে একটা সমান প্লেট আমি প্যানের উপর বসিয়ে নিলাম, আর সাবধানে কিন্তু উল্টে নিতে হবে। এবার প্যানে আরও একটু সামান্য তেল দিয়ে দিব। এবার উল্টো দিকটাও আমি একটু সেঁকে নিব। আর উপরের দিকটা তো অলরেডি কালার চলে এসেছে, এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও কিন্তু দিয়ে দিতে পারেন, তাতে করে টেস্টটা আরও একটু বেড়ে যাবে। তো আমি টমেটো সসটাকে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রান্না করা মুরগির মাংস। আমি মাংসের টুকরোগুলোকে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। চাইলে আপনারা চিকেন কিমা দিয়ে রেডি করে নিতে পারেন, বাট আমি শর্ট টাইমে নাস্তাটা তৈরি করছি, সেজন্য আমি রান্না করা মাংসটাই ঝুরি ঝুরি করে নিয়েছি। এর টেস্টও কিন্তু দারুণ ছিল। কিছু গ্রেট করে নেওয়া মজারেলা চিজ, আর এই চিজের কারণে না এই নুডলস পিৎজাটা খেতে অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি কিছু টমেটো স্লাইস, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর সামান্য কিছু কালো গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এই সাইডটাও একইভাবে রান্না করে নিতে হবে যাতে চিজগুলো মেল্ট হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 1 থেকে 2 মিনিটের মতো রান্না করেছি। এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে উপরে যে মজারেলা চিজটা ইউজ করেছিলাম সেটা কিন্তু মেল্ট হয়ে গেছে। তো নুডলস দিয়ে মজাদার নাস্তাটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আর গরম গরম এই নুডলস পিৎজাটা না খেতে এত মজার হয়েছিল যে বলে বোঝানো যাবে না। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ ছিল। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা রেডি করে দিতে পারেন, তারা ভীষণ খুশি হবে খেয়ে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।